আবারও একটা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল টিফিন বক্স রেডি করব, যার উপকরণগুলো একই থাকবে বলেছি। সেই পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার যে চাটনিটা রেডি করেছিলাম সেটা থাকবে গ্রিন কালার হিসাবে, আর থাকবে গাজরের পেস্ট অরেঞ্জ কালার হিসাবে। এই দুটো কালার একই থাকবে, তার উপকরণগুলো আলাদা হবে। তো দুটো পেস্ট আমি বানিয়ে নিলাম। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে গরম জল বসিয়েছি, তাতে এক বাটির মতো গরম জল দিয়ে দিলাম। দেবো অল্প পরিমাণে একটু নুন, আর দেবো একটুখানি সাদা তেল। এবার জলটা যখন ভালো মতো ফুটে উঠবে, নুনটা একটু মিশিয়ে নিলাম, তখন এখানে হাফ বাটির মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার এই চালের গুঁড়োটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে একটা পেস্ট বানাবো, মানে একটা ডো তৈরি করব। তো চালটাকে একটু ভালো করে, চালের গুঁড়োটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম। তো একদম শুকনো হয়ে গেছে, এটা একটু গরম আছে, সেটা একটু নেড়ে চেড়ে দিলাম। এই গরম অবস্থায় এটাকে এবার একটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, যাতে একটু ঠান্ডা হয় আর এটা সেদ্ধও হয়ে যায়। তো এটা যখন একদম ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসে ভালো করে মেখে একটা ডো রেডি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা লেচি তিনটে ভাগ করে নেবো। তিন কালারের যেহেতু বানাবো, তাই তিনটে আলাদা আলাদা লিচি রেডি করে নিলাম। প্রথমটাতে দেবো আমি একটু গ্রিন কালার, আর তারপরেটা দেবো একটু অরেঞ্জ কালার, মানে ওই গাজরের পেস্টটা আর পুদিনা পাতা ধনে পাতার যে চাটনিটা রেডি করেছিলাম সেইটা দুটো জায়গায় দিয়ে ভালো করে একটা মেখে রেডি করে নেবো। তো ভালো করে মেখে আমি ছোটো ছোটো করে বল রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো করে একটা বল রেডি করেছি। এবার আবার একটা স্টিম বসিয়ে দিয়েছি, স্টিমারে আমি দিয়ে দেবো এই বলগুলোকে একটু স্টিম করে নেবো। বেশিক্ষণ স্টিম করতে সময় লাগবে না, এই 5 থেকে 7 মিনিট একটু স্টিম করে নিলে এগুলো রেডি হয়ে যাবে। যেহেতু চালটা আগে থেকে এমনিতেও সেদ্ধ করা, তবুও এটাকে একটু হালকা স্টিম করে নিচ্ছি। তিনটে কালারের বলকে একটু 5 থেকে 7 মিনিট স্টিম করে নেবো, করে একদম ঠান্ডা করে নেবো, নাহলে জড়িয়ে যাবে। স্টিম করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আর একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়েছি একটু জিরে, কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে এই বলগুলোকে একটু নেড়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেবো একটুখানি। এই 5 থেকে 7 মিনিট একটু হালকা নেড়ে নেবো, নেড়ে নিলেই রেডি হয়ে যাবে এই বলগুলো। তো বলগুলোকে রেডি করে আমি একটা বাটির মধ্যে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে এই একটা টুথপিকের সাহায্যে কাটবো। প্রথমে অরেঞ্জ কালার দেবো, তারপর হোয়াইট কালার, আর তারপর গ্রিন কালার দিয়ে রেডি করবো। বলগুলো খুব নরম আর সফট, একটু গরম আছে তাই আস্তে আস্তে করছি। ঠান্ডা হয়ে গেলেও এগুলো খেতে কিন্তু দারুণ হবে, একদম শক্ত হয়ে যাবে না। তো এক একটা করে আমি এই বলগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো রেডি আমার আর একটা ট্রাই কালারের টিফিন বক্স। কেমন লাগলো টিফিন বক্সের আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।